প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে নির্বাচনের আগে গ্র্যাজুয়েটদের জন্য ভাতার ঘোষণা করেছেন এবং 5 লক্ষ গ্র্যাজুয়েট পাবেন প্রতি মাসে 1000 টাকা। বিজ্ঞান ভবন থেকে যুবদের জন্য 62,000 কোটি টাকা প্রকল্প ঘোষণা। বিহারে ভোটের আগে গ্র্যাজুয়েটদের জন্য ভাতার ঘোষণা মোদীর। এই নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, আজকে দিল্লির বিজ্ঞান ভবনে যুবদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্পের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 62,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি আজকে। এবং আজকে তিনি বিভিন্ন আইআইটি ইনস্টিটিউটে যারা টপার আছেন তাদেরকে সম্বর্ধনা এবং পুরস্কৃত করেন। পাশাপাশি বিহার ভোটের আগে বিহারের জন্য তিনি বিরাট ঘোষণা করেছেন। বিহার মুখ্যমন্ত্রী নিশ্চয় সেবা সহায়তা ভট্ট যোজনার ঘোষণা করেছেন, যার মাধ্যমে আগামী 2 বছর প্রায় 5 লক্ষ গ্র্যাজুয়েট প্রতি মাসে 1000 টাকা করে পাবে। পাশাপাশি তিনি জননায়ক কর্পূরী ঠাকুর স্কিল ইউনিভার্সিটি বিহার, সেখানে একটা শিল্পভিত্তিক কোর্স চালু করেছেন। পাশাপাশি ভোকেশনাল এডুকেশনেরও ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে তিনি 4টি নতুন ইউনিভার্সিটিতে গবেষণা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য শিলান্যাস করেন এবং পাটনা এনআইটির নতুন ক্যাম্পাসও উদ্বোধন করেন। মূলত বিহার ভোটের দিকে তাকিয়ে তিনি যে এই ঘোষণাগুলো করলেন, তাতে বিহারের যুব সম্প্রদায়কে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেই বিরোধীরা অভিযোগ করেছেন। যদিও আজকের অনুষ্ঠান সম্বন্ধে ভারতবর্ষের যে স্কিল ডেভেলপমেন্ট এবং এন্টারপ্রেনারশিপ মন্ত্রী আছেন জয়ন্ত চৌধুরী, তিনি বলেন যে 2047 সালে বিকশিত ভারতের দিকে তাকিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 62,000 কোটি টাকারও বেশি প্রকল্প যুবদের জন্য ঘোষণা করলেন। এই প্রকল্পগুলোর মাধ্যমে গোটা দেশের যুব সম্প্রদায়ের প্রচুর লাভ হবে এবং দেশ 2047-এর আগেই বিকশিত হয়ে উঠবে। পাশাপাশি বিহারে গ্র্যাজুয়েটদের যে প্রকল্প হয় সে সম্বন্ধেও তিনি বলেন যে এর মাধ্যমে বিহারের যে গ্র্যাজুয়েট যারা আছেন, যারা এখনো পর্যন্ত কোনো কাজ পাননি, তারা বিভিন্ন ধরনের কোর্স এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সুবিধা পাবেন। পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের পড়াশোনার ক্ষেত্রেও কাজে আসবে, এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি আজকের যে অনুষ্ঠানটি হচ্ছে, এখনো পর্যন্ত অনুষ্ঠানটি চলছে দিল্লির বুকে, আরো বেশ কিছু ঘোষণা বিহার ভোটের আগে করা হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, বিহারে নির্বাচনের আগে যুব সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক যুবকেন্দ্রিক প্রকল্পের ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে মাসিক ভাতা, ছাত্র ক্রেডিট কার্ড, বিহার যুব কমিশন, স্কলারশিপ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সহ আরো একাধিক প্রকল্প কিন্তু রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।